সবাইকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা। আজকে আমি একটা নতুন অ্যাডভেঞ্চারে যাচ্ছি, তো সেটার জন্যই ব্যাগ প্যাকিং অলমোস্ট রেডি। আর লাস্ট মিনিটে ব্যাগ প্যাকিং মানে তো টেনশন, কোনটা নিচ্ছি, কোনটা নিচ্ছি না ভুলে যাওয়া। তো অলমোস্ট সবকিছু ডান। গাড়ি বুক করে নিয়ে উবের স্টেশনের জন্য বেরিয়ে পড়েছিলাম। কারণ পুজোর সময় একটু টাইম হাতে নিয়েই বেরিয়েছি। রাস্তাঘাটে তো প্রচণ্ড ভিড় হয়। আর আমাদেরকে টাইমে স্টেশনে পৌঁছাতে হবে। তো একটু বেশি টাইম হাতে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। তো চলে এসেছি কলকাতা স্টেশনে। ট্রেন ছিল রাত 11:40-এর। কলকাতা টু এনজেপি পূজা স্পেশাল ট্রেন। তো স্টেশনে গিয়ে এই রাশ দেখলে যেন আরো এক্সাইটমেন্ট আরো বেড়ে যায়। তো আমরা তার মধ্যে ডিনারও সেরে ফেলেছিলাম, সেগুলোর ভিডিও করা হয়নি আমাদের। তো এখানে এসে প্ল্যাটফর্মে দেখলাম আমাদের মতো সকলেই ওয়েট করছে গেট খোলার। এখনো অবধি গেট খোলেনি। তো আমরা ওয়েট করছিলাম কতক্ষণে ট্রেনে উঠবো। যতক্ষণ না ট্রেনে উঠতে পারছি টেনশন একটা হতেই থাকে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছিলাম। রাতের দিকে আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ অনেকটাই লেট নাইট হয়ে গেছিল। তো সকালবেলা উঠে এগেইন আমি আবার কিছুটা ভিডিও করেছি তোমাদের জন্য। ফ্রেশ হয়ে ১ কাপ লেবু চা নিয়ে বসে পড়লাম জানলার পাশে। তারপর জানলা থেকে বাইরের এই যে দৃশ্যটা, আমার তো এতটাই ভালো লাগে, জাস্ট আমি বলে এক্সপ্লেন করতে পারবো না। তোমাদের কার, কার ভালো লাগে জানি না, বাট আমি অলওয়েজ জানলার সামনে বসাটাই প্রেফার করি, যাতে বাইরের ভিউটা সুন্দর দেখতে পারি। আর আমাদের ট্রেনটা ছিল যেহেতু পুজো স্পেশাল ট্রেন, কলকাতা থেকে ট্রেনটা পুরো ১ ঘন্টা লেট ছিল। ফাইনালি ১ ঘন্টা পরে গিয়ে আমরা পৌঁছেছি এনজেপি স্টেশনে। তো সেখানে পৌঁছে গিয়ে তারপর আমরা ড্রাইভার দাদাকে ফোন করে নিয়েছিলাম পার্কিংয়ে যে কোথায় আছে। তো তারপর আমরা সব লাগেজ নিয়ে তার কাছে ছুটে যাই। তো এরপর আমরা এখান থেকে কোথায় যাচ্ছি, কি করছি পুরোটা আমি পরে নেক্সট ভিডিওতে দিচ্ছি। ততক্ষণ সঙ্গে থাকো। টাটা।